রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পৃথিবীবাসীর জন্য সুসংবাদদাতা, সতর্ককারী, আরও রসূল এবং নবী হিসেবে পাঠিয়েছেন। নবীজির ইন্তেকাল হয়ে গেছে, তার উম্মতের জন্য তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ কোরআন এবং তার মুখের বাণী, হাদিস সম্ভার রেখে গেছেন। এবং নবীজি এটাও বলেছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি আও সুন্নতি। আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাচ্ছি, যতদিন পর্যন্ত তোমরা এই দুটোকে আঁকড়ে ধরবে কোনোভাবেই পথভ্রষ্ট হবে না। একটা হলো আল্লাহর কিতাব আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, হাদিস। নবীজির আরেকটি হাদিস, বনি ইসরাঈল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম, গোত্র ৭২ দলে বিভক্ত হয়েছিল। নবীজি বলছেন, আমার উম্মত আরও এক দল বাড়িয়ে ৭৩ দলে বিভক্ত হবে। তারা দলাদলি ফিরকাতে চলে যাবে। নবীজি সেই ৭৩ দলের ব্যাপারে বলছেন, কুল্লুহুম ফিন্নার। এই দলসমূহের সকল অনুসারীগণ জাহান্নামী হবে, ইল্লা মিল্লাতুন ওয়াহিদা, একটা দল বাদে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ, তারা কারা ইয়া রাসূলুল্লাহ? নবীজি একটা নীতি বলে দিলেন, একটা ক্রাইটেরিয়া বলে দিলেন যে সেই মুক্তিপ্রাপ্ত, নাজাত প্রাপ্ত জান্নাতি দল হলো মা আনা আলাইহি, যারা আমার নীতির উপরে, সুন্নাতের উপরে থাকবে, ওয়া আসহাবি, এবং আমার সাহাবায়ে কেরামের নীতি এবং আদর্শের উপরে থাকবে। শুধুমাত্র তারা মুক্তিপ্রাপ্ত জান্নাতি, বাকিরা সবাই জাহান্নামী। নাউযুবিল্লাহি মিন যালিক। এরপরে নবীজি উম্মতের জন্য আরো একটা হাদিস বললেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আদু আলাইহা বিন নওয়াজিজ। হে মানবতা, হে আমার উম্মত, তোমাদের উপরে আবশ্যক দায়িত্ব হলো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রীতিনীতি, সুন্নাত, আদর্শকে আঁকড়ে ধরা। তোমরা আমার সুন্নাতকে আঁকড়ে ধরবে আর সৎপথ প্রাপ্ত, হেদায়েত প্রাপ্ত খোলাফায়ে রাশিদিন আবু বকর, ওমর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের সুন্নাত, তাদের রীতিনীতি, তাদের পথ পদ্ধতি, কর্মপদ্ধতি, এগুলোকেও আঁকড়ে ধরবে। স্বাভাবিকভাবে না। নবীজি বলেছেন, ওয়াজু আলাইহা বিন নওয়াজিজ, তোমরা মাড়ির দাঁত দিয়ে আঁকড়ে ধরে রাখবে। তাহলে নবীজির সারা জীবনে সাহাবায়ে কেরামগণ তার সুন্নাতকে এভাবে আঁকড়ে ধরেছেন। নবীজির পরে আবু বকর, ওমর, ওসমান, আলী, এরপরে মাত্র 6 মাস মতো হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 20 বছর শাসন কার্য পরিচালনা করেছেন। নবীজি যে বললেন আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে, নবীজির ইন্তেকালের পরে সাহাবায়ে কেরামের জীবদ্দশায় এক নতুন দলের উদ্ভব ঘটল। আপনারা অনেকেই হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির কথা শুনবেন। তিনি অত্যন্ত বিদগ্ধ আলেম,
মুজতাহিদ এবং ইমাম ছিলেন। তিনি সাহাবী নন, নবীজিকে দেখেননি, নিকটে তারা জানতেন, শুনতেন। ইসলামী প্রজাতন্ত্র বিস্তার লাভ করতে লাগলো। আপনারা জানেন তৎকালীন গ্রিক, এখানে বিজ্ঞান চর্চা হতো, সায়েন্স টেকনোলজি নিয়ে কাজ হতো। তারা মহাকাশ বিজ্ঞান সহ নানান রকম বৈজ্ঞানিক পথ পন্থা দ্বারা প্রভাবিত ছিল। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির একজন শিষ্য ছাত্র, তার নাম ছিল ওয়াসিল ইবনে আতা। ওয়াসিল ইবনে আতা তিনি তার ওস্তাদের সঙ্গে শরীয়তের মাসআলার ব্যাপারে কয়েকটা বিষয়ে দ্বিমত করেন। কেন? কোরআন এবং সুন্নাহর যে নীতিমালা, রূপরেখা, এর সঙ্গে দার্শনিকদের মত, ফিলোসফারদের চিন্তা চেতনা কোথাও কোথাও একটু ভিন্নতা হচ্ছিল। হযরত ওয়াসিল ইবনে আতা তিনিও একজন বড় আলেম ছিলেন, আর তার ওস্তাদ হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির সঙ্গে ইরতিকাবুল কাবায়ের, কবিরা গুনাহের পরিণতি, আপনারা জানেন যে শিরিক কবিরা গুনাহ, পিতামাতার অবাধ্য হওয়া কবিরা গুনাহ, সন্তান হত্যা করা কবিরা গুনাহ, প্রকাশ্য অপ্রকাশ্য অশ্লীলতা কবিরা গুনাহ, যে কোনো ধরনের মদ মাদকতা কবিরা গুনাহ। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি দর্সে বলছেন, যারা কবিরা গুনাহ করবে কিন্তু তওবা করবে, ফিরে আসবে, আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা তাদের গুনাহ ক্ষমা করে দেবেন, এমনকি গুনাহগুলোকেও সওয়াব দ্বারা অল্টারনেট করে দেবেন, রূপান্তর করে দেবেন। সুবহানাল্লাহ। কিন্তু দর্শনের নীতি হলো যে যারা একবার কবিরা গুনাহ করবে, আল্লাহর সঙ্গে অবাধ্য হবে, তারা জাহান্নামে যাবে, তারা জাহান্নামেই থাকবে। তাহলে ওস্তাদ হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির সঙ্গে তার শাগরেদ ওয়াসিল ইবনে আতা দ্বিমত পোষণ করল যে না, যারা কবিরা গুনাহ করবে তারা জাহান্নামী, তাদের আর জান্নাত হবে না। এই শিষ্য বা ছাত্রের ওস্তাদ বিখ্যাত আলেমে দ্বীন, গবেষক, তিনি বললেন, ই'তাজিল আন্না ওয়াসিল ইবনে আতা, তুমি আমাদের থেকে বের হয়ে যাও, আমার শ্রেণীকক্ষ থেকে তুমি দূর হয়ে যাও, বেরিয়ে যাও। এই যে ই'তাজিল আন্না, আপনারা যারা মোটামুটি ইসলাম স্টাডি করেন, হযরত উলামায়ে কেরামগণ রয়েছেন, তারা জানেন যে ইতিহাসে একটি বিভ্রান্ত সম্প্রদায় আছে যাদেরকে মু'তাজিলা সম্প্রদায় বলা হয়। এই মু'তাজিলা হলো বিচ্ছিন্নবাদী। ওই যে তার শিক্ষক বললেন, ই'তাজিল আন্না, আমার দর্স থেকে, আমার পাঠ থেকে, আমার এই প্রোগ্রাম থেকে তুমি বেরিয়ে যাও। সেখান থেকে ওয়াসিল ইবনে আতা একটি নতুন মতাদর্শের জন্ম দিলেন, যেটাকে ইতিহাসে মু'তাজিলা আকীদা বলা হয়, যাদেরকে সর্বসম্মতভাবে বিভ্রান্ত দল হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। ইতিহাসে তারা ইসলাম থেকে বিচ্যুত একটি দল। তাদের বক্তব্য হলো, কোরআন এবং হাদিসে যাই থাক না কেন, যদি নিজের কমন সেন্স, আকল দিয়ে সেই জিনিস বুঝতে পারা না যায়, তাহলে সেটাকে বিশ্বাস করা যাবে না। এটি নবীজির ইন্তেকালের 100 বছরের ভেতরে এটার উদ্ভব ঘটে। কিন্তু মুস্তাহিদ আলেম উলামাদের বদৌলতে, খিদমতে এই দল বা এই চিন্তা চেতনার মানুষগুলোকে পৃথিবীবাসীর নিকটে বিভ্রান্ত দল হিসেবে পরিচিত করানো হয়। এবং
বাংলাদেশে আমরা এক যুগ আগেও এই বিভ্রান্ত সম্প্রদায়ের কোনো শাখা প্রশাখা অথবা কার্যকলাপ প্রত্যক্ষ করি নাই। অল্প কিছুদিন হলো বাংলাদেশে কোরআন গবেষণার কথা বলে একটি দল উদ্ভব ঘটেছে, যাদের বক্তব্য, লিখনী, কার্যকলাপ, ভিডিও এবং প্রকাশনা চিন্তা করলে, গবেষণা করলে দেখা যায় যে আজ থেকে প্রায় 1350 বছর আগে যে মুতাজিলা সম্প্রদায়ের উদ্ভব ঘটেছিল তারই আধুনিক সংস্করণ নিয়ে সমাজে মুসলমানদের ঈমানগুলো নষ্ট করা এবং বিভ্রান্ত করার জন্য নতুন করে একটি দলের উদ্ভব ঘটেছে। তারা বলতে চায়, আমাদের মুসলিম পরিবারের সকল সন্তানরা তো জানেন যে কোরআন বুঝতে হয়, কোরআন ইসলামী শরিয়ার মূলনীতি হলো কোরআন, সুন্নাহ, ইজমা এবং কিয়াস। কোরআন তো কোরআন, সুন্নাহ হলো নবীজির সমস্ত হাদিস এবং তার আচরিত রীতিনীতি, কিয়াস হলো কোরআন এবং সুন্নাহর প্রগাঢ় আলেমে দিন যারা, তাদের ব্যক্তি অভিমত। ধরুন আমাকে কেউ জিজ্ঞেস করলেন যে হুজুর, নামাজের ভিতরে যদি মোবাইল ফোন বেজে ওঠে কি করব? আমি বললাম যে আপনি একটা হাত ব্যবহার করে যত দ্রুত সম্ভব সেটাকে বন্ধ করে দেবেন। এটা হলো কিয়াস। আর ইজমা কি? যদি এই কিয়াস যিনি ব্যক্তিগত অভিমত দিয়েছেন, এই মতামতকে কোনো অঞ্চলের, কোনো দেশের অথবা সমসাময়িক যুগের বেশিরভাগ আলেম ওলামা যদি একমত পোষণ করেন, সবাই এই মতের সাথে একমত হয়ে গেলেন যে ঠিক আছে, মোবাইল ফোন যদি সাউন্ড বেজে ওঠে তাহলে যথাসম্ভব দ্রুত একটা হাতের স্বল্প ব্যবহারের মধ্য দিয়ে সুইচ অফ করে দিতে হবে, বন্ধ করে দিতে হবে। তাহলে ওই কিয়াসটার ব্যাপারে আলেম ওলামাদের ঐক্যমত্যের ভিত্তিতে ওইটা ইজমা হয়ে যাবে। তাহলে ইজমা এবং কিয়াস কোরআন এবং সুন্নাহর আলোকে যদি হয়, তাহলে ইসলামী শরিয়ার প্রধান উৎস এই চারটা জিনিস: কোরআন, সুন্নাহ, ইজমা এবং কিয়াস। নতুন আবিষ্কৃত যে দলের কথা বলতে চাচ্ছি, তারা বলতে চাচ্ছেন কোরআন সুন্নাহ ঠিক আছে, কিন্তু ইজমা এবং কিয়াস এই আধুনিক যুগে কোরআন বোঝার বা ইসলামী শরিয়াতের মানদণ্ড হতে পারে না। নাউজ বিল্লাহি মিন যালিক। তারা বলতে চাচ্ছেন 3 নম্বরে যেটা কিয়াস, এইটাকে তারা বলছেন কমন সেন্স। কমন সেন্স দিয়ে ইসলামী শরিয়াকে বিচার করতে হবে, বুঝতে হবে। এবং তারা 4র্থ নম্বরে ইজমার জায়গাতে তারা বলছেন যে প্রমাণিত বিজ্ঞান, প্রুভড সায়েন্স। তারা বলতে চাইছেন ইসলামী শরিয়া বোঝার মূলনীতি 4টি। একটা হলো কোরআন, সুন্নাহ, কমন সেন্স, প্রমাণিত বিজ্ঞান। আপনারা যারা এখানে আছেন, বিশেষ করে আমাদের তরুণ যুবক ভাইরা, যদি আপনাদের কাছে বলি যে আচ্ছা বলেন তো, ইসলামী শরিয়ার মৌলিক মানদণ্ড যদি কমন সেন্স হয়, তাহলে বর্তমান পৃথিবীতে প্রায় 850 কোটি মানুষ, 850 কোটি মানুষেরই সেন্স আছে। তারা নিজেরা বিপদে পড়লে সিদ্ধান্ত নেয়, পরিবারে যে কোনো পরামর্শ হলে সিদ্ধান্ত নেন। তাহলে কমন সেন্সটা কার কমন সেন্স ইসলাম বোঝার মানদণ্ড হবে? রিক্সাওয়ালার, ভ্যানওয়ালার, সাধারণ কর্মজীবী, শিক্ষকদের, আলেমদের, মুফতি সাহেবদের, খতিবদের, নাকি ইঞ্জিনিয়ারদের, ডাক্তারদের? কার? তাহলে 850 কোটি মানুষ, 850 কোটি কমন সেন্স। তাহলে কমন সেন্স দিয়ে যদি কোরআন এবং হাদিসের ব্যাখ্যা করা লাগে, তাহলে কোরআন এবং হাদিসের 850 কোটি ব্যাখ্যা দাঁড়াবে। ঝামেলা বাড়বে না কমবে? বাড়বে। যেহেতু সময় কম, বিস্তারিত বলার সুযোগ নেই,
প্রমাণিত বিজ্ঞান। আচ্ছা, বিজ্ঞান কি চিরকাল স্থির না অস্থির? অবশ্যই অস্থির। আমি তো হুজুর মানুষ, মৌলবী মানুষ, কাজেই আমার চেয়ে আপনারা ভালো জানেন যে বিজ্ঞান এক সময় বলতো যে সূর্যকে কেন্দ্র করে অন্য অন্য গ্রহ নক্ষত্র এগুলো ঘুরতে থাকে। বর্তমানে বিজ্ঞান বলে যে না, সূর্যও নিজের কক্ষে ঘূর্ণায়মান চক্রের মতন ঘুরতে থাকে, একটা আহ্নিক গতি আর একটা বার্ষিক গতি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কথা কখনোই পরিবর্তনশীল নয়। আল্লাহ তাআলা এ ব্যাপারে বলেছেন, কুল্লু ইয়াজরি ফি ফালাকি ইয়াসবাহুন। প্রত্যেক গ্রহ নক্ষত্র নিজ নিজ কক্ষপথে আবর্তন করে, ঘুরতে থাকে। তাহলে দেখেন স্পষ্টতই বিজ্ঞান বিগত দিনগুলোতে তাদের গবেষণার দ্বারা একরকম পৃথিবীবাসীকে থিওরি দিয়েছিল, এই সময়ে তাদের পূর্বের থিওরিকে অল্টারনেট করেছে। শুধু এ ব্যাপারে নয়, অগণিত অসংখ্য বিষয়ে বিজ্ঞান নিয়মিত গবেষণা আপডেট করছে, তাদের সিদ্ধান্তের মধ্যেও পরিবর্তন আসছে। কাজেই ইসলামী শরিয়া বোঝার মানদণ্ডে যদি প্রমাণিত বিজ্ঞান হয়, আমরা বিজ্ঞান বিরোধী না। বিজ্ঞানের ব্যাপারে হক্কানি আলেম ওলামাদের অভিমত হলো কোরআন দিয়ে বিজ্ঞান বিচার করতে হবে, বিজ্ঞান দিয়ে কোরআন বিচার নয়। কারণ কি? বিজ্ঞানের কোনো থিওরি যদি কোরআনের সঙ্গে সংযুক্ত হয়, সহমত পোষণ করে, তাহলে বুঝতে হবে বিজ্ঞান এই গবেষণাটির ক্ষেত্রে তারা সফলতার পর্যায়ে পৌঁছেছে। আর বৈজ্ঞানিক কোনো বিষয় যদি কোরআনের সাথে সাংঘর্ষিক হয়, তাহলে বুঝতে হবে বিজ্ঞানের এখনো সামনে পথ চলা বাকি আছে, অবশিষ্ট আছে। বিজ্ঞান আরো গবেষণা করবে, একটা পর্যায়ে কোরআনের সঙ্গে সহমত প্রদর্শন করলে বৈজ্ঞানিক ওই বিশ্লেষণ, ওই গবেষণা চূড়ান্ত রূপ লাভ করবে। কাজেই বিজ্ঞানকে আমরা অস্বীকার করছি না, কিন্তু কিছু কিছু মানুষ যখন কোরআনের উপরে বিজ্ঞানকে মর্যাদা দিতে শুরু করেছে, তখনই তারা বিশৃঙ্খলা তৈরি করতে শুরু করেছে। যেমনটি ওয়াসিল ইবনে আতা হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে গ্রিক দর্শনের প্রভাবে যুক্তিভিত্তিক কোরআন বোঝা নিয়ে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে মতদ্বন্দ্বতায় জড়িয়েছিল এবং তার দ্বারা একটি মতাদর্শ মুতাজিলা সম্প্রদায়ের উদ্ভব ঘটেছিল। আমরা তো এখন আলহামদুলিল্লাহ সকলেই বিজ্ঞান মনস্ক, সে কারণে আমাদের তরুণ এবং যুবক সম্প্রদায়কে এ ব্যাপারে সচেতন করা দরকার যে বিজ্ঞান তার গতিপথে চলতে থাকবে, কোরআন এবং সুন্নাহর নির্দেশনাগুলো তার গতিপথে চলতে থাকবে। দুটো একই সূত্র থেকে আবর্তিত, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বিজ্ঞানের কসম করেছেন, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের কসম। অতএব যদি কেউ মনে করেন যে কোরআন বিজ্ঞান ভিত্তিক নয়, তাহলে তিনি ভুল করছেন। যাই হোক, আশা করি যে আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি যে কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াসের জায়গায় কোনোভাবেই কোরআন বোঝার জন্য ইসলামী শরিয়া আধুনিক দুনিয়াতে যেটাই হোক না কেন, তার জন্য এই মূলনীতিতে পরিবর্তন করে কোরআন সুন্নাহকে রেখে কমন সেন্স এবং প্রুভড সায়েন্সকে কোরআন বোঝার মৌলিক মানদণ্ডে ইনক্লুড করার কোনো প্রয়োজনীয়তা নাই। অতীতে আজকে প্রায় ১৫০০ বছর ধরে যারা যেভাবে যেই যুগে থেকেছেন, তাদের কি কোরআন বুঝতে অসুবিধা হয়েছে? কখনোই অসুবিধা হয়নি। তাহলে আজকের দিনে সাহাবায়ে কেরামের সময় থেকে যে নীতি, যে মৌলিক বিষয়কে ধার্য করা হয়েছে, সেটাকে কেন পরিবর্তন করার প্রয়োজন? এটার অর্থ হলো যে একটি বিভ্রান্ত জাতি তৈরি হবে, যারা বিজ্ঞান দিয়ে কোরআন বিচার করতে গিয়ে নিজেরা পথভ্রষ্ট হবে এবং জাতিকেও তারা একেবারে পথভ্রষ্টতায় নিপতিত করবে। কাজেই আমাদের দায়িত্ব হলো জনগণকে সচেতন করা। এ ব্যাপারে কয়েকটি বিষয় আমি আপনাদের সঙ্গে পেশ করতে চাই। ১ নম্বর, যেটা আমরা বলেছিলাম যে যারা কবিরা গুনাহ করবেন,
এ ব্যাপারে কোরআনের অসংখ্য আয়াত রয়েছে। আল্লাহ তাআলা বলছেন যে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আচ্ছা, আল্লাহ তাআলার তো অনেক নাম আছে, আর রহমান, আর রহিম, দয়াবান, পরম দয়ালু, গফফার, ক্ষমাকারী, সত্তার, গোপনকারী। তাহলে আপনারা তো অনেকেই জানেন, আসলে সময় কম, তো যখন এই যে মানুষের যে ভালোবাসা, মহাব্বত, প্রথমে কিন্তু মহাব্বত আল্লাহ তাআলা তৈরি করেননি। ওই যে শাফা হুফরাতিম মিনান নারি ফাআনকাযাকুম মিনহা ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার। আল্লাহ তাআলা আমাদেরকে যে সকল এলিমেন্ট দিয়ে বানালেন, আমাদেরকে রক্ত দিলেন, আমাদের মধ্যে যে সকল রাগ, হিংসা, বিদ্বেষ, মানুষ যা যা এলিমেন্ট দিয়ে তৈরি করার পরে যা হলো, তার যে আচরণ হলো, আল্লাহ তাআলা দেখলেন যে এই আচরণগুলো দিয়ে মানুষ জাহান্নামে চলে যাবে। তখন আল্লাহ তাআলা মহাব্বত তৈরি করলেন, হুব, ভালোবাসা, প্রেম, শ্রদ্ধা। এবং আল্লাহ তাআলা এই ভালোবাসা নামক সৃষ্টিকে মানুষের ভেতরে 100 ভাগে বন্টন করে অনলি 1% সমস্ত জীবের মধ্যে দিয়েছেন। শুধু মানুষ না, মানুষ, তরুলতা, প্রাণীকুল, পক্ষীকুল, সব কিছুর ভেতরে মাত্র 1% ভালোবাসা দিয়েছেন। আর বাকি 99 ভাগ ভালোবাসাকে আল্লাহর কাছে সংরক্ষণ করেছেন আল্লাহ তাআলা গুনাহগার বান্দাদেরকে ক্ষমা করে দেওয়ার ক্ষেত্রে। এই সমস্ত ভালোবাসা, মহব্বত এবং ক্ষমা, উদারতা ব্যবহার করে আল্লাহ গুনাহগার বান্দাদেরকে মাফ করে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ তাআলা যদি আমাদেরকে ক্ষমা না করেন, এ ব্যাপারে তো কোরআনের আয়াত রয়েছে, হাদিস রয়েছে, যদি বান্দারা গুনাহ না করত, তাহলে আমি তাদের এই জাতিকে নিঃশেষ করে এমন এক জাতি উদ্ভব ঘটাতাম যারা গুনাহ করত, আল্লাহর কাছে মাফ চাইতো, গুনাহ করত, আল্লাহর কাছে মাফ চাইতো। এজন্য মানুষ গুনাহ করবে এইটা অস্বাভাবিক নয়, কিন্তু গুনার উপরে দাঁড়িয়ে থাকবে এইটা অস্বাভাবিক। বরং মানুষের গুনাহ হয়ে যাবে। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। যখন মানুষ কোনো অশ্লীলতা করে ফেলে, অন্যায় করে ফেলে, গুনাহ করে ফেলে, আল্লাহর কথা মনে হয়, আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ বলছেন, এমন কোন সত্তা তোমাদের আছে যে আমি আল্লাহ ছাড়া তোমাদেরকে মাফ করে দেবেন? নেই। কাজেই বান্দা গুনাহ করবে, আল্লাহকে সরি বলবে, আল্লাহর কাছে কায়মনোবাক্যে মাফ চাইবে, ইস্তেগফার করবে, আল্লাহ মাফ করে দেবেন। এটাই তো মহান সত্তা হিসেবে তার দাবি এবং তার বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। তাহলে তিনি দয়ালু, দয়াবান, ক্ষমাকারী, গোপনকারী, এই নামগুলোর ব্যবহারটা কোথায় হবে? আল্লাহ তাআলা বললেন যে ওয়াসারিউ ইলা মাগফিরাতিন, বান্দা তোমাদের জন্য আমি ক্ষমা নির্ধারণ করে রেখেছি, ওই ক্ষমার জন্য তোমরা দৌড়াও। অতএব যারা আমাদেরকে বলতে চায় যে তোমার একটা কবিরা গুনাহ হয়ে গেছে, তুমি চিরকাল জাহান্নামে যাবে, তোমার আর বাঁচার কোনো উপায় নাই, তারা নিজেরা ইসলাম বুঝতে ব্যর্থ হয়েছেন এবং জাতিকে পথভ্রষ্ট করার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন। সাবধান হতে হবে। আমরা গুনাহমুক্ত থাকার চেষ্টা করব, কিন্তু ইচ্ছায় অথবা অনিচ্ছায় যদি গুনাহ হয়ে যায়, অপেক্ষা না করে আল্লাহর কাছে তওবা করব, অবশ্যই আল্লাহ তাআলা আমাদের সমস্ত গুনাহসমূহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। অতএব যারা আমাদেরকে এই সবক দিতে চায় যে কবিরা গুনাহ করলে তার আর বাঁচার উপায় নাই, তিনি জাহান্নামী হবেন, তারা পথভ্রষ্টতার মধ্যে রয়েছে। আমাদের বাংলাদেশের কিছু প্রখ্যাত আলোচক, মিডিয়া ব্যক্তিত্ব এই ধরনের কথা বলার চেষ্টা করেছেন। হক্কানি আলেম ওলামাদের খেদমতে তারা তাদের বক্তব্য প্রত্যাহার করেছেন এবং তারা তাদের ভুল স্বীকারোক্তিমূলক বক্তব্যও দিয়েছেন। যেহেতু তারা বলেন যে আকল দিয়ে সব কিছু বিচার করতে হবে, তাহলে এই কমন সেন্স কোথায় থাকে? এ ব্যাপারে নবীজির একটা বিখ্যাত হাদিস রয়েছে। নবীজি বলছেন, আলা ইন্না ফিল জাসাদি মুযগাতান ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু
ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। নবীজি বলছেন যে সাবধান, জেনে রেখো তোমরা, মানব দেহের ভিতরে একটা গোশতপিণ্ড থাকে, ওই গোশতপিণ্ডটা যদি ভালো হয়ে যায় তাহলে ব্যক্তির সমস্ত কর্মকাণ্ড, আচার আচরণ, আমল আখলাক সব কিছু ভালো হয়ে যায়। আর যদি ব্যক্তির ওই গোশতপিণ্ডটা নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায়, বিশৃঙ্খল হয়ে যায়, তাহলে তার সমস্ত কার্যকলাপ বিশৃঙ্খল হয়ে যায়। আর সেটি হলো কলব, অন্তর। এখন যদি সায়েন্সের ভাষায় এটার কথা জানতে চাই যে আচ্ছা কলব কি, সায়েন্স বলবে যে কলব বলে কিছু নেই, কারণ এটা দেখা যায় না, এটাকে ধরা যায় না, এটা বস্তু নয়। নবীজি বলছেন আলা ওয়াহিয়াল কলব, সেটি হলো তোমাদের কলব। কলব যদি ঠিক হয়ে যায় তাহলে সমস্ত কর্মকাণ্ড, আমল আচার ব্যবহার সব ঠিক হয়ে যায়। আর কলব যদি বিশৃঙ্খল হয়ে যায় তাহলে সব কিছু এলোমেলো হয়ে যায়, কারণ সে হলো মানুষের নিয়ন্ত্রক। এখন নবীজি সাহাবায়ে কেরামদেরকে তাকওয়ার ব্যাপারে নসিহত করলেন, বললেন আত্তাকওয়া হাহুনা ইউশিরুহু ইলা সাদরিহি সালাসা মিরারিন। নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কথা বলার সময় বললেন যে সাহাবায়ে কেরাম, খোদাভীতি এখানে 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 তিনবার তার বক্ষের দিকে ইশারা করে দেখালেন যে খোদাভীতি এখানে, খোদাভীতি এখানে। আল্লাহর ভয় মানুষের কলবে। কলব কোথায়? বাম স্তনের নিচে। এখন এই বিভ্রান্ত দল তারা বলতে চাইল যে আমরা হার্ট স্পেশালিস্ট ডক্টরদের কাছ থেকে জেনেছি হার্টকে যদি কলব বলা হয় তাহলে কলব থেকে মানুষের সিদ্ধান্ত গ্রহণ বা মানুষকে পরিচালনা করার কোনো ক্ষমতা কলবে নাই। কলবের কাজ কি? ব্লাড পাঞ্চ করা। সে কারণে তারা বললেন নবীজির এই হাদিসের ব্যাখ্যা হলো সদর মানে হলো আমাম আও বাইনা ইয়াদাই, সামনে, অগ্রভাগ। তাহলে ডিসিশন মেক করার পাওয়ার হলো মস্তিষ্কের। তাহলে মানুষের কলব, মানুষের অন্তর বুকে নয়, মাথায়। আপনি হাসবেন না কাঁদবেন? তারা ব্যাখ্যা দিল, কারণ কমন সেন্স আলোকে, প্রমাণিত বিজ্ঞানের আলোকে কোরআন বুঝতে হবে, হাদিস বুঝতে হবে। আমার শ্রদ্ধেয় ওস্তাদ ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার রাহিমাহুল্লাহ, তাকে আমরা কলব নিয়ে জিজ্ঞেস করেছি। তাকে জিজ্ঞেস করলে তিনি বললেন, কেন? আল্লাহ বলেছেন তোমরা জানো না? আল্লাহ বলেছেন ইয়াসআলুনা আনির রূহ, মানুষেরা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করবেন, আপনি বলে দেন কুলির রূহ মিন আমরি রব্বি, রূহ হলো, জান হলো। এখন জান তো ওই হার্ট পাঞ্চ হয় তাই তো জান থাকে। আপনি বলে দেন সেটি হলো আল্লাহ তাআলার একটা নির্দেশ, আদেশ মাত্র। আল্লাহ বলে দিয়েছেন যে চলো, একটা আজাল ধার্য করে দিয়েছেন। আজাল একদম জাস্ট টাইম, এটার নাম হলো আজাল। ন্যানো সেকেন্ড, পিকো সেকেন্ড, আমাদের ছোটরা বোঝে যারা সায়েন্স পড়ে, 1 সেকেন্ডের 1 লক্ষ ভাগের 1 ভাগ, এটা হলো আজাল। ওই আজাল পর্যন্ত নির্ধারিত সময় কলবকে আল্লাহ তাআলা রূহকে চলতে বলেছেন, রূহ চলছে। কিন্তু এই বিভ্রান্ত যারা বলতে চায় যে কমন সেন্স এবং প্রমাণিত বিজ্ঞান দিয়ে কোরআন এবং সুন্নাহ বুঝতে হবে, শরিয়া বিচার করতে হবে, তারা নবীজির এই হাদিসটার অপব্যাখ্যা করে জাতিকে বলতে চাইল যে মানুষের কলব বুকে নয়, যেহেতু ডিসিশন মেক করে মস্তিষ্কের অগ্রভাগ, কাজেই কলব আর বুকে থাকবে না, এখন মাথায় চলে আসবে। এ ব্যাপারেও অনেক হক্কানি আলেম ওলামা তাদের বক্তব্য প্রত্যাহার করেছেন। তাহলে দুটো বিষয় আলোচনা হলো, একটা হলো কোনোভাবেই কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের বাইরে কমন সেন্স এবং প্রমাণিত বিজ্ঞান এটাকে কোরআন বোঝার ক্ষেত্রে ব্যবহার করা যাবে, কিন্তু কোরআন বোঝার মূল নীতি করা যাবে না। কারণ আমরা বলেছি যে বিজ্ঞান
পরিবর্তনশীল কমন সেন্স, এটাও কোটি কোটি মানুষের কোটি কোটি কমন সেন্স। কোরআন বুঝতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের আলোকে, সাহাবায়ে কেরামের নীতি আদর্শ এবং কর্মের আলোকে, তাহলে কোনো বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে না। আর নবীজির হাদিসের ব্যাখ্যা বৈজ্ঞানিকভাবে দিতে গিয়ে কোরআন এবং সুন্নাহ এবং আসলাফদের, প্রাক্তনদের চিন্তা চেতনা যেখানে বিসর্জিত হয়, এই ধরনের ব্যাখ্যা কোনোভাবেই একজন হক্কানি, একজন সত্যিকারের মুমিন এবং মুসলমান এটা বিশ্বাস করবে না। এরপরে অনেক কথা তো তারা বলতে চান যে মানুষের মৃত্যু নাকি মানুষের হাতে না। নাউজুবিল্লাহ বলেন। আমি সেই প্রোগ্রামে উপস্থিত ছিলাম। তারা বলতে চান যে মানুষ কিভাবে মারা যাবে, ট্রেনে কাটা পড়বে, বিষ খাবে, গলায় দড়ি নেবে, পিস্তল দিয়ে নিজের মাথায় ফায়ার করে নেবে, এটা তো তার ব্যাপার। কাজেই জন্ম, মৃত্যু, বিয়ে, এগুলো যে মানুষ আল্লাহর হাতে, যদিও বিবাহের কথা কিন্তু কোথাও হাদিসে ওই রকম ভাবে নাই। হ্যাঁ, তাকদির হিসেবে যেটা ধার্য সেটা তো আলাদা, কিন্তু কোরআনুল কারিমে যেভাবে বলেছেন যে মানুষ জানে না যে আগামীকাল সে কোথায় থাকবে এবং কোন অঞ্চলে কোন জায়গাতে মৃত্যুবরণ করবে, এটা মানুষ জানে না। কিন্তু এই বিভ্রান্ত দল বলতে চায় যে মানুষের হাতে সব রকম সুযোগ আছে, একেবারে 3-4 পাতা ওষুধের, ঘুমের ওষুধ খেয়ে নিলে মানুষটা মারা যাবে, বিষ খেয়ে নিলে মানুষ মারা যাবে, গলায় দড়ি নিলে মানুষ মারা যাবে, ট্রেনে কাটা পড়লে মানুষ মারা যাবে, অতএব মৃত্যু নাকি মানুষের হাতে। নাউজুবিল্লাহ। আপনারা যদি কেউ কখনো এটা আপনাদেরকে বলতে চান, আপনারা বুঝবেন যে এই মানুষগুলো অসুস্থ, যথাসম্ভব দ্রুত ভালো কোনো আলেমের কাছে তাকে নিয়ে ট্রিটমেন্ট করাতে হবে, নাহলে ও নিজে চিন্তাগত জায়গা থেকে অসুস্থ হয়ে যাবে এবং একটা বিভ্রান্তি তৈরি করবে। অনুরূপ তাকদীর, মানুষের কদর, আমরা যেই ঈমানের উপরে অবিচল আছি, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, মানুষ চেষ্টা করবে আস-সায়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ ওয়া আন লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, চেষ্টা মানুষ অব্যাহত রাখবে, কিন্তু ভালো হোক মন্দ হোক এইটা আল্লাহর পক্ষ থেকে চূড়ান্তভাবে নির্ণীত, এটা বিশ্বাস করেই আমরা ঈমানদার। কিন্তু একটা বিভ্রান্ত দল বলতে চায় যে না, ভাগ্য এটা মানুষের হাতের ব্যাপার, আমি আমার ভাগ্যকে কিভাবে বদলাবো, কিভাবে বদলাবো না, এটা আমার ব্যাপার, এটা আল্লাহর সঙ্গে সম্পৃক্ত নয়। কাজেই এই ধরনের দাওয়াত যদি আমাদেরকে কেউ দেয়, তাহলে অবশ্যই বুঝতে হবে যে তারা মূলত আমাদেরকে বিভ্রান্ত করার জন্য বিভিন্নভাবে তারা অপচেষ্টা করছে, এবং অদ্ভুতভাবে তারা এমন এমন সহি হাদিসগুলোকে কমন সেন্স এবং প্রমাণিত বিজ্ঞানের সঙ্গে মিলাতে পারার অযোগ্যতার কারণে এই হাদিসগুলোকে বাজেয়াপ্ত করছে। আপনারা জানেন আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহি আস-সহিহুল বুখারী, কোরআনের পরে সবচাইতে বিশুদ্ধতম গ্রন্থ পৃথিবীতে যত গ্রন্থ রচিত হয়েছে তার মধ্যে অন্যতম হলো ইমাম বুখারী রচিত সহিহুল বুখারী। এটা শুধু মুখের কথা নয়, যুগ যুগান্তর ধরে শতাব্দীর পর শতাব্দী বহু ইসলামের শত্রু তারা চেষ্টা করেছে বুখারীর ভুলগুলো নির্ণয় করতে, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। কিন্তু এই হাল নাগাদ নতুন আবিষ্কৃত দল তারা বলে যে বুখারীর মধ্যে 650 হাদিস মিথ্যা এবং বিভ্রান্ত এবং জাল জয়ীফ হাদিস রয়েছে। নাউজুবিল্লাহ বলেন। তার মানে হলো যদি বুখারীকে প্রশ্নবিদ্ধ করা যায় তাহলে নবীজির হাদিসের উপরে মানুষকে দোদুল্যমান করে ফেলা সম্ভব হবে, আর নবীজির হাদিসের উপরে যদি মানুষদেরকে দোদুল্যমান করে ফেলা যায় তাহলে তাদেরকে বিভ্রান্ত করা অত্যন্ত সহজ হবে। এজন্য এরকম নানাবিধ কার্যকলাপ নিয়ে আমাদের এই শহরে হয়তো আমাদেরই মতন দাড়ি টুপি জুব্বাওয়ালা কিছু ভাই বুঝতে না পারার কারণে ভুল বুঝে জনসাধারণকে এই ধরনের দাওয়াত দিয়ে চলেছেন। আমরা আপনাদের কাছে আহ্বান জানাবো, আপনাদেরকে দাওয়াত দিব, এই ধরনের কথা যারা বলবে তাদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ আমরা? এবং এটাও নিশ্চিত হবেন যে তাদের অসুস্থতা তাদেরকে চিকিৎসা দিতে হবে।
একজন ইমানদার হিসেবে আমাদের দায়িত্ব এই সকল অসুস্থ মানসিকতা সম্পন্ন মানুষদেরকে সুস্থ, ভালো, নেককার, হক্কানি আলেমদের নিকটে নিয়ে যেয়ে তাদেরকে সুচিকিৎসার ব্যবস্থা করা, যেন তাদের ঈমানগুলোকে বিভ্রান্তি থেকে মুক্ত করা যায় এবং জাহান্নামের পথ থেকে তাদেরকে বের করে জান্নাতের পথের দিকে অগ্রসর করানো যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের এই আয়োজনকে কবুল করেন। এই বিভ্রান্ত দল যারা ঈশ্বর দিতে জোরালোভাবে কাজ করতে চাচ্ছেন, তাদের খপ্পর থেকে আমাদের পরবর্তী প্রজন্ম, তরুণ যুবক সহ দিনদার ইমানদার ভাই বোনদেরকে হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঐক্যের পথে, তাওহীদের পথে, রিসালাতের পথে, সাহাবায়ে কেরামের নীতি এবং আদর্শের পথে, খোলাফায়ে রাশিদিনদের পথে পথ চলার, সিরাতুল মুস্তাকিমের অনুসারী হওয়ার তৌফিক দান করেন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।